আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ইফতারের আইটেম নিয়ে। সন্ধ্যায় রোজা খোলার পর এই ডেজার্টটা যদি একবার ট্রাই করেন তাহলে এর স্বাদ আর জীবনেও ভুলবেন না, আর আপনারা অনেক রিফ্রেশিংও হয়ে যাবেন। এই ডেজার্টটা তৈরি করতে জাস্ট অল্প কিছুই উপকরণ লাগবে। আর এই রমজানের 30 দিন থাকছে আপনাদের জন্য দারুণ দারুণ চমক। 30টা আইটেমস আমরা এই 30 দিন আপলোড দিব পরপর। আপনারা শুধু দেখবেনই না, দেখে বাসায় কিন্তু ট্রাইও করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমরা এই পুষ্টিগুণ সম্পন্ন ডেজার্টটা দেখে নেই। প্রথমে আমি এখানে 5 থেকে 7টা স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। সো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি স্ট্রবেরিগুলো স্লাইস করে কেটে নিয়েছি। আমি 2 থেকে 3টা স্ট্রবেরি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। আর 2টা মিডিয়াম সাইজের কলা নিয়ে নিয়েছি আমি, এগুলো স্লাইস করে কেটে নিব। কলা আর স্ট্রবেরি এই ফল দুইটাতে কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে। প্রোটিন সহ শুরু করে ক্যালোরি এবং এছাড়াও রয়েছে আরও নানান ধরনের আয়োডিন আর B6-12 মতন দারুণ ভিটামিনস। তাই অবশ্যই কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করবেন, আর আশা করি এই ডেজার্টটা আপনাদের কাছে অনেক ভালোও লাগবে। এখন আমি 2টা গ্লাস ডেকোরেট করে নিব রুয়াবজা দিয়ে। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট আমি গ্লাসটা ডেকোরেট করার জন্যই করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি মিষ্টি দই। এবার 2 ভাগ করে দইটা আমি 2টা গ্লাসে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই অথবা টক মিষ্টি দইটাও ইউজ করতে পারেন। যার যে দইটা ভালো লাগবে সেই দই দিয়েই কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে। সো আমি 2টা গ্লাসেই সমানভাবে দই দিয়ে দিচ্ছি। এখন আমি যে স্লাইস করা ফল কেটে রেখেছিলাম সেগুলোকে গ্লাসের সাইডে আস্তে করে লাগিয়ে দিব। সো আমি এভাবে কলা আর স্ট্রবেরিটা লাগিয়ে দিচ্ছি। কলায় কিন্তু ফসফরাসও রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু কলা আর স্ট্রবেরি মাঝে মধ্যে খাওয়ার ট্রাই করবেন। এমনিতেও সিজনাল ফলগুলো সবারই খাওয়া উচিত। এখানে আমি 1 কাপ চিরা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিরাটা আমি 2 গ্লাসে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। 1 কাপ চিরা নিয়েছি, তার মানে কিন্তু এই নয় পুরো চিরাটাই আমার দিয়ে দিতে হবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিব। এখন আমি মাঝখানে 1 স্লাইস স্ট্রবেরি আর 2 স্লাইস দিয়ে দিলাম কলা। এবার আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে আমি 2 গ্লাসে ডিভাইড করে দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই ভালো করে জাল দিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আমি আবারও কিছুটা চিরা দিয়ে দিচ্ছি। এবার আমি মিষ্টি দইটা একদম ফেটিয়ে নিয়েছি, আর ফেটানো দইটা এখন গ্লাসের উপরে ডেকোরেশন করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। সো এখন 1 স্লাইস দিয়ে দিলাম স্ট্রবেরি, 3 স্লাইস কলা, আর দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি, আর সাথে থাকছে আনার বা ডালিম। সো ভিউয়ার্স, একদমই সিম্পল একটা ডেজার্ট। আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। সো আপনারা যখন ইফতারের জন্য এটা রেডি করবেন অবশ্যই দুপুরের দিকে রেডি করে ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে এটা ট্রাই করে দেখতে পারেন। সো আমার আজকের রেসিপি কেমন লেগেছে? দারুণ পুষ্টিগুণ সম্পন্ন এই ডেজার্টটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। সবাইকে রমজানুল মোবারক। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আজ আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।